হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর ছোটোখাটো একটা ব্লগ নিয়ে এসেছি আজকে। তো দেখো, আমি সকাল সকাল বসে পড়েছি এক গামলা চিকেন নিয়ে। তো আমার ফেভারিট চিকেন, তোমরা সবাই জানো। তো চিকেনটাই আমি ভালো রান্না করতে পারি, তো তার জন্যে মা আমাকেই চিকেনটা রান্না করায়। তো আমি এখন ভালো করে চিকেনটা ধুয়ে নিচ্ছি। তো আমার ধোয়া কমপ্লিট। তো তারপরে আমি চলে আসলাম আলু কাটতে। আর হ্যাঁ, আমি বটিতে আলু কাটি, আমি চাকুতে কাটতে পারি না। ওটা আমাকে এনে দিয়েছে, বাট আমি ওটাই কাটতে পারি না। তো তারপর দেখো, ভালোই ডুমু ডুমু করে আলুগুলো কেটে নিয়েছে। আলুটা একটু কমই দেবো, কারণ আলুটা আমার বরই শুধু ভালোবাসে বেশি, তাছাড়া আলুটা কেউ খায় না। তো তারপর আমি নেবো। আর আমি কিন্তু রেসিপি দেখাচ্ছি না, কারণ চিকেন রান্না করতে সবাই পারে। তো আমি এমনি রান্না করছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সবাই তো বলো আমি রান্না করি না, তো আমি চিকেনটাই রান্না করতে পারি, আর সেরকম কিছু পারি না। তো আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই গোটা জিরে, দারচিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। তো সেইগুলো ভালো করে একটা ভেজে নেবো, ভালো একটা স্মেল বেরোনো পর্যন্ত। তো তারপরে দেখো, আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলোও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো তার ভেতরে মশলা দিয়ে দিয়েছিলাম, আর মশলায় দিয়েছিলাম আদা, রসুন, লঙ্কা, টমেটো, গোটা জিরে। তো একসাথে মিক্সিতে মিক্স করে নিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন হলুদ, আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা একটু কমই খাই, তো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা ভালো করে ভাজতে থাকবে, মশলাটা যত ভাজবে তত কিন্তু টেস্টি হবে বেশি। তো আমি মশলাটা ভালো করেই ভেজে নিয়েছি, পুরো তেল উঠে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছ একদম ভালো করে ভাজা হয়ে গেছে। তো এই ভেতরে দিয়ে দেবো চিকেনগুলো, আর এই দেখো চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে, নয়তো লেগে যাবে। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তো তারপরে কষিয়ে নিতে হবে ভালো করে। আমি কিন্তু আর বেশি জল দিইনি, এই জল ছেড়েই কষানো হয়ে যাবে। তো ভালো করে কষানোর পরে তুলে নিয়েছিলাম 5 পিস মতন, কারণ আমাদের বাড়িতে ঝোলের থেকে কষা মাংস খেতে বেশি ভালোবাসে, আর আমিও, মানে বিশেষ করে আমিই। তো তার জন্য আমি, এই দেখো কষা হয়ে গেছে অনেকটাই। তো তারপর আমি তুলে নিয়েছিলাম। আর এই কষা হয়ে গেলে এবার দিয়ে দেবো জল। আর দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু হেভি লাগছে, মানে তোমরা তো খেয়ে বলতে পারবে না, কিন্তু কালারটা কিন্তু দারুণ এসেছে। দেন আমি কষানো পর্যন্তই ছিলাম। তো তারপর মাকে বলেছিলাম জল দিয়ে নামিয়ে ফেলতে। তো তারপর আমি স্নান করতে গেছিলাম, কারণ মাসি মেশো এসেছে বাড়িতে। তো অনেকটা বেলাও হয়ে গেছিলো, ওর জন্য আমি স্নান করে তারপরে দেখো আমি বাথরুমে জুতো পরে ঘরে চলে এসেছিলাম। তো তার জন্য আবার জুতোটা ধুতে গেছিলাম। তো তারপরে দেখো আজকের মেনুটা কি, মোচার তরকারি হয়েছিল, মোচার ঘন্ট, আর মাছের রসা, বাটা মাছের রসা, সাদা ভাত, আর এখানে আছে কচুর শাক আর চিকেন। তো এইটুকুই আজকে করতে পেরেছে মা, কারণ মাসিরা হঠাৎ এইটুকু সময়ের মধ্যে এইটুকুই আয়োজন করতে পেরেছি। তো যাই হোক, এই দেখো আমার মাসি আর মেশো তো খেতে বসে গেছে ওরা। তো মাসি তো বিশ্বাসই করছে না যে আমি রান্না করেছি, কারণ আমি বিয়ের আগে কিছুই করতাম না। এমনকি মাসি আমাদের বাড়ি গেলে মাসিই কাজ করতো, আমাকে কিছুই করতে দিত না। তো মাসি বিশ্বাসই করছে না যে আমি এইগুলো রান্না করেছি। আর এই দেখো আমার শ্বশুর শাশুড়িও খেতে বসে গেছে, আর আমি একটু পরে খাবো। তো তারপর খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম আমাদের বাগানে। মাসিকে, মানে মেশো আমাদের প্রথম আসলো আমাদের বাড়িতে, তো তার জন্য আমি মেশোকে বাগানটা দেখাতে এসেছিলাম। আর এই দেখো, এইটা হলো আমাদের বাগান। আর এবার কিন্তু আম কিন্তু অতটা ভালো আসেনি, মোটামুটি এসেছে। তো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও আমটা। আর ওই দেখো আমার শাশুড়ি আগে আগে ছুটছে। আর এই বাগানটা কিন্তু আমাদেরই। তোমরা হয়তো এর আগেও আমার ভিডিওতে দেখেছো বাগানটা, কারণ আমি আরেকদিন দেখেছিলাম। আর এই দেখো বেশ ছোটো ছোটো আম এসেছে। তো আমার মনে হচ্ছিলো আমগুলো, মানে আমার এই আমগুলোই খেতে ভালো লাগে বেশ, লবণ দিয়ে। তো তারপরে দেখো বাগান থেকে এসে আমি পা ধুয়ে নিলাম, কারণ ঘরে ঢুকতে পারবো না। আর এখন আমি তো, তোমরা জানোই আমি তো ভূতে ভয় পাই বেশি। তো তার জন্যে পা মা ধুয়ে তারপর ঘরে আসলাম। আর তোমাদেরকে এই জিনিসটা আমি দেখাই, এটা এতদিন শেয়ার করিনি। এটা হলো, দেখো কত মাছ, এটা কিন্তু আমাদের বাড়িতেই আছে। এখানে একটা জায়গা করে দিয়েছে সুইমিং পুলের মতন। তো এখানে কিন্তু অনেক মাছ আছে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকেই, দেখো একটা হলুদ কালার, লাল কালার, অনেক মাছ আছে এখানে। আমার বর কিন্তু প্রত্যেক দিন খেতে দেয় এদেরকে, আর ওই নিয়ে আসে এগুলো, ওই পোষে। তো জানি না কী করবে এগুলো, কিন্তু অনেক মাছ আছে এখানে। তো এটা আগে এই ঘরটা মুরগি ছিল, তো এটা আমাদের পোলট্রির ফার্ম ছিল আগে। তো এখন সে মুরগিগুলো বিক্রি করে দিয়েছে, তো এখন আর মুরগি চাষ হয় না, এখন এই মাছগুলো। তো দেখো মাছগুলো খুব সুন্দর, কিন্তু অনেক মাছ আছে কিন্তু। দেখো একটু ভালো করে দেখলে দেখো, এই দেখো এই দেখো, এবার দেখা যাচ্ছে অনেক মাছ আছে। সব এক জায়গায় হয়েছে, কারণ জল দিচ্ছে, তো সবাই এক জায়গায় হয়েছে এবার। এই দেখো এবার কিলিবিলি কিলিবিলি করছে, মনে হচ্ছে হাত দিয়ে একেবারে মাছের ভেতরে।
তো যাই হোক, চলো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। টাটা বাই।